হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের সাথে আছি ঈশান, আর আজকে আমি পেজ নাম্বার 75, পেজ নাম্বার 75 এর 77 নম্বর পেজে আছে 12 নম্বরে যে ছখানা প্রশ্ন রয়েছে তার উত্তর করব। তো এটির জন্য একজনের রিকোয়েস্ট করেছে, কারণ কি আমি ভেবেছিলাম আমি এর পরের পেজ থেকে অর্থাৎ 107 নম্বর পেজ থেকে সমস্ত 12 নম্বরের উত্তরগুলো করিয়ে দেবো, কিন্তু এটা মানে একজন রিকোয়েস্ট করলো। ঠিক আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে 77-এর 12 নম্বর উত্তরগুলো করিয়ে দাও, তো করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো 12-1 নম্বরে কি বলেছে। 12-1 নম্বরে একটি সমকোণী চৌফলের আয়তন ভি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি সি এবং সমগ্র তলের ক্ষেত্রফল এইচ হলে প্রমাণ করে যে 1/v = 2/3 ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। ঠিক আছে, তো চলো আমরা করব। তাহলে আমাদের কী কী দিয়েছে দেখো। আমাদের দিয়েছে হলো সমকোণী চৌফল। তাহলে সমকোণী চৌফলের প্রথমে দিয়েছে হলো আয়তন, ভলিউমটা দিয়েছে। আর দিয়েছে কি, আর দিয়েছে হলো দৈর্ঘ্য দিয়েছে। তাহলে লিখি, তাহলে আয়তন সমকোণী চৌফলটা আর লিখলাম না, লিখলাম আয়তন ইকুয়াল টু কি দিয়েছে, ভি, তাই তো। আর দৈর্ঘ্য দিয়েছে এ, প্রস্থ দিয়েছে হলো বি, উচ্চতা এখানে লিখি, উচ্চতা দিয়েছে হলো সি। ঠিক আছে, তাহলে আর 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 কি দিয়েছে, আর দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে হলো এস। ঠিক আছে, এবার দেখো আমরা আয়তন মানে জানি কি, আয়তন জানি হলো এ বি সি, মানে এ গুণ বি গুণ সি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো। আয়তন সম্পর্কে তাই জানি। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা হলো জানি, তাই তো। এটা ঘন একক, এটা হলো এটা ঘন একক, এটা বর্গ একক, আমরা লিখে দেবো। ঠিক আছে, এইবারে দেখো আমরা কি জানি, ভি মানে আয়তন ইকুয়াল টু এ বি সি, তাই তো, আমরা তাই পেলাম। এবার দেখো আমরা এটাকে উল্টে দেবো দুই দিকে, তাহলে 1/ভি ইকুয়াল টু 1/এ-বি-সি হবে, তাই তো। এইবারে দেখো যদি তাই হয়, এইবারে আমরা উভয়কে দেখো, উভয়কে না, এর দুই দিকেই কি করব আমরা, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এখানেও আমরা নেব হলো, এখানেও নেব এ বি সি, এখানেও নেব, কিন্তু এখানে আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, দুই দিকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ দ্বারা আমরা গুণ করলাম, এখানেও গুণ করলাম, এখানেও গুণ করলাম, সেই কেটে কিন্তু অনেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো কেটে কিন্তু অনেক হয়ে যাচ্ছে, ওই কারণে আমরা দুই দিকে নিলাম। এইবারে দেখো, বা 1/ভি ইকুয়াল টু, দেখো এবার দেখো উপর তাহলে কি থাকবে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর নিচে দেখো, নিচে এ বি সি, আর এর মান আমরা এস লিখে দিলাম। এই যে এটা মানে কি এস, তাহলে এর মান এস লিখে দিলাম। ঠিক আছে, এইবার দেখো আমরা পরের লাইন কি লিখবো, পরের লাইনে লিখবো 1/ভি ইকুয়াল টু, তাহলে এখানে 2 থাকলো, এখানে এস থাকলো, তাহলে 2/এস, আর এইগুলোকে আমরা আলাদা আলাদাভাবে বসিয়ে দিলাম। তাহলে দেখো এ বি বাই এ বি সি, আবার লিখবো হলো বিসি বাই এ বি সি, আবার লিখবো সি এ বাই এ বি সি, এটা আমরা লিখলাম। ঠিক আছে, আর এইবারে দেখো এখান থেকে এ বি কেটে গেল, এখান থেকে বিসি কেটে গেল, এখান থেকে সি এ, মানে এই সি এ এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে থাকলো কি, বা 1/ভি ইকুয়াল টু 2/এস, এখানে থাকলো হলো 1/, এটা কত সি থাকলো, এখানে থাকলো কত 1/, এটা বিসি কেটে গেলো, এ থাকলো, এখানে দেখো থাকলো কত 1/বি থাকলো। এটা আবার আমরা সাজিয়ে লিখবো, বা 1/ভি ইকুয়াল টু 2/এস, এখানে লিখবো 1/এ প্লাস 1/বি প্লাস 1/সি, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রুফড।
খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। জাস্ট এটা উল্টে দিলাম, বিকল্প এবিসি উল্টে দিলাম, দুই দিকেই হলো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ দিয়ে গুণ করলাম, এবং সেটা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এস এক্স বসিয়ে দিলাম। তারপরে এটাকে কি করলাম, আলাদা আলাদা করে দিলাম, মানে এবি বাই এবিসি, বিসি বাই এবিসি, সি এ বাই এবিসি করে দিলাম, কাটাকুটি করলাম, আমাদের অঙ্ক কিন্তু মিলে গেল, ঠিক আছে। 2 নম্বরে কি করব, 2 নম্বরে বলেছে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ওই গোলকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়টি আকারের শঙ্কু আকারের বস্তু তৈরি করা যাবে, ঠিক আছে। তার মানে লোহাকে গলিয়ে কয়টি শঙ্কু তৈরি করতে হবে এবং তার কয়েকটি কন্ডিশন দিয়েছে, ঠিক আছে। এবার কয়টি শঙ্কু তৈরি করতে হবে বা তৈরি করা যাবে সেটা তো আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব, ধরি এক্সটি শঙ্কুর আকারের বস্তু পাওয়া যাবে, ঠিক আছে, এক্সটি পাওয়া যাবে। তাহলে এক্সটি শঙ্কুর আয়তন ঠিক আছে সমান সমান এক্সটি, মানে এক্সটি শঙ্কুর আয়তন, এটা ওই বড় গোলকটা, মানে যে গোলকটা গলিয়ে বানাচ্ছে সেই গোলকটার আয়তন হবে, তাই তো, ইকুয়াল টু গোলকের আয়তন, ঠিক আছে। তাহলে এবার কি হবে, এক্স ইন্টু একটি শঙ্কুর আয়তন ইকুয়াল টু গোলকের আয়তন, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এক্স ইন্টু একটি শঙ্কুর আয়তনে কি জানি, আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তনে আমরা জানি কি 4/3 পাই আর কিউব। এখানে তোমরা লিখবে আর ইকুয়াল টু কি, এইচ ইকুয়াল টু কি, এইচ ইকুয়াল টু উচ্চতা, ঠিক আছে, আর ইকুয়াল টু ব্যাসার্ধ, ঠিক আছে, তোমরা সবাই লিখে নেবে পাশে, ওকে। তাহলে বা এইবার দেখো, এই নিচের 3 কেটে গেল, পাই কেটে গেল, এখানে আর স্কোয়ার, ঠিক আছে, এখানে আর স্কোয়ার আছে, এখানে আর কিউব আছে, তার মানে দেখো এবার আর এর একটা মান আছে, এইচ এর একটা মান আছে, এখানেও আর এর মান আছে। এবার দেখো, বা এক্স ইন্টু আর স্কোয়ারের মান কত, তাহলে আর স্কোয়ার মান হলো, আর এর মান কত দিয়েছে দেখো বইতে, আর এর মান দিয়েছে হলো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে 2 স্কোয়ার ইন্টু এইচ দিয়েছে হলো উচ্চতা কত দিয়েছে 3, ইকুয়াল টু 4 ইন্টু আর কিউব, এখানে আর কিউবের গোলকের এই কত দিয়েছে, বড় গোলকটা 12 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে 12 তার কিউব, ঠিক আছে। তাহলে বা এবারে থাকলো কি, এবার থাকলো হলো, দেখো এইবারে আমাদের কি থাকলো, এখানে এক্স ইন্টু 4 ইন্টু 3 ইকুয়াল টু 4, এবার দেখো এটাও কেটে যাবে, 4 ইন্টু, তো 12 কিউব, তাহলে 12 কিউব মানে 12 144 ইন্টু 12, ঠিক আছে, 12 ইন্টু 144, এটা করে দিলাম, ঠিক আছে। 12 কিউব, আবার 12কে গুণ করতে হবে, তাই এবার নর্মাল বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা গুণ করে, মানে 12 স্কোয়ার 144, আবার তার সাথে 12 গুণ করতে হবে, তাই করে দিলাম। কেন, তাহলে দেখো 3 4 12 কাটতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, 4 ইন্টু 12 ইন্টু 144, আর নিচে থাকবে হলো 4 ইন্টু 3, 4 কেটে গেলো, 3 কে 3, 3 4 12, ওই কারণে একটা 12কে আমরা আলাদা লিখেছিলাম, ঠিক আছে, এদের সাথে মিশাইনি, তাই আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়েছে, তাই না। তো আমাদের এখানে থাকবে কত, 4 ইন্টু 144 মানে হলো 576, তাহলে এক্সটা কি, এক্সটা ছিল কটি শঙ্কুর আকারে বস্তু পাওয়া যাবে, তাহলে 576টি শঙ্কুর আকারের বস্তু পাওয়া যাবে, ঠিক আছে, অ্যান্সার 576টি, ওকে। এটা গেল 2 নম্বর, ওকে। 12 এবার 3 নম্বরে আমরা যাব।
দেখো 12-3 নম্বরে কি বলেছে, বলেছে একই ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক ও শঙ্কুর উচ্চতা সমান, তাদের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একই ভূমি বলেছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করবো, এখানে ধরি উভয়ের ব্যাসার্ধ ইকুয়াল টু কি আর। তাহলে অর্ধগোলকের উচ্চতা কি হবে, অর্ধগোলকের উচ্চতা হবে ওর ব্যাসার্ধ, মানে এটা মনে করো অর্ধগোলক, তাহলে এই যে এটা এখান থেকে এইটুকু যায়, এটুকু তো তাই পুরোটা তো গোলক হতো, তার মানে উচ্চতা কি হবে, উচ্চতা হবে তার ব্যাসার্ধ মানে আর। আর এটাই শঙ্কুর উচ্চতা, তাই তো। ওকে, সমান উচ্চতা বলেছে। এবারে বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত কি হবে, তাহলে প্রথমে আমরা গোলকের করব, তারপরে অর্ধগোলকের, তারপরে শঙ্কুর। তাহলে অর্ধগোলকের হলো কি 2 পাই আর স্কোয়ার ইজ টু, এখানে হবে 4 পাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাও এখানে কি আর স্কোয়ার, তাই তো। তাহলে দেখো 2 পাই আর দেখো এখানে হবে রুট ওভার অফ 2r², ঠিক আছে। তাহলে দেখো 2 পাই আর² ইজ টু পাই আর, দেখো √2 মানে রুটটা তো আর বেরোবে না, আর² আছে, তাহলে আর² সাথে রুট উঠে যাবে, তাহলে এখানে আর থাকবে। এবার দেখো এই দুটো আর এই আর² কেটে গেল, ঠিক আছে, মানে আর মিলে আর², এদিকে আর² কেটে গেল, পাই কেটে গেল, তাহলে থাকলো কত 2:√2। এটাই সঠিক উত্তর হলো কি হবে 2:√2। তাহলে সমগ্র 2:টা কেন দিইনি, 2:√2। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত কি হবে 2:√2। খুব সুন্দর একটি অঙ্ক, বাট 4 নম্বরের জন্য হয়তো আসবে না এত ছোট, 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো চলে যাব পরেরটায়। দেখো 4 নম্বরে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 589 ঘন সেন্টিমিটার হতো। এইবার দেখো এখানে একটু ভুল আছে, ঠিক আছে, এই 589টা একটু ভুল আছে, কারণ কি ওখানে যে উত্তর দিয়েছে সেই উত্তর অনুযায়ী 589 লিখলে কিন্তু উত্তর মিলবে না, ওখানে দিতে হবে 539, ঠিক আছে। 589 জায়গায় 539 করে নাও, 539। ওকে, তাহলে চলো ধরি চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর ডেসিমিটার, ঠিক আছে। তাহলে উচ্চতা কি হবে, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, তাই তো। তাহলে 2r ডেসিমিটার, ঠিক আছে। এবার আয়তন কি হবে, তাহলে আয়তন হবে হলো πr²h। তাহলে πr², উচ্চতা h মানে উচ্চতা মানে হলো 2r এখানে, তাই তো। তাহলে 2টা আগে লিখলাম, 2πr² আর মানে r³, এটা হলো তাহলে কি হবে ঘন ডেসিমিটার, ঠিক আছে, ডেসিমিটার। ওকে, এইবার গেল দেখো, এবার বলেছে যদি 6 গুণ হয়, উচ্চতা যদি 6 গুণ হয় তাহলে কি হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা হবে কি, শুধু উচ্চতা হবে 6 গুণ মানে 6r ডেসিমিটার। ওকে, ব্যাসার্ধ কি থাকবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হবে πr² ইন্টু 6r, এই এর জায়গায় 6r, তাই তো। তার মানে হলো কত হবে 6πr³ ঘন ডেসিমিটার। ওকে, এইবারে দেখো এবারে কি দিয়েছে, এবার দিয়েছে হলো
কত ডেসিমিটার আয়তন কত বেশি হতো এর মানে হলো বিয়োগ করেছে, তাই তো? আমরা বেশিটা পাবো কি করে? বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 6 গুণ যেতে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করব। তাহলে প্রশ্নানুসারে তাহলে কি হবে? 6πr³ মাইনাস 2πr³ ইকুয়াল টু 539। তোমরা কিন্তু 89 দিয়ে করবে না, ঠিক আছে? 39 দিয়ে করবে। তাহলে এই দুটো বিয়োগ করলে কত থাকে? হলো 4πr³ ইকুয়াল টু 539। বা এবার দেখো 4 ইন্টু পাই এর মান হলো 22/7 ইন্টু r³ এর মানই তো আর এর মানই তো চেয়েছে আমাদের, তাই না? মানে আর এর মান চাইনি, মানে উচ্চতা চেয়েছে। তাহলে আর এর মান পেলে আমাদের কিন্তু উচ্চতা পেয়ে যাবো আর কি। তাহলে দেখো এখানে তাহলে কি হবে? 539 বা এবারে দেখো r³ ইকুয়াল টু 539। এবার এটা উপরে যাবে 7, নিচে যাবে 22 ইন্টু, তাহলে এটা 4টে উল্টে যাবে, 4 যেহেতু গুণ আকারে আছে ভাগ আকারে যাবে, এটা উল্টে গেল, ঠিক আছে? এইবারে দেখো কি করেছে, এবার 11 দিয়ে কেটেছে। তাহলে 11 দুগুণ 22, আর এখানে হলো কত? তাহলে এটা 11 দিয়ে কাটলে হয় 49, ঠিক আছে? এইবারে দেখো কি করেছে, r³ ইকুয়াল টু, তাহলে 49 ইন্টু 7, 49 ইন্টু 7 কত হয়? 343, তাই তো হবে। এবার হলো তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে এইবারে দেখো বা r ইকুয়াল টু কিউব রুট অফ 4343/8, ঠিক আছে? তাহলে অতএব r ইকুয়াল টু, এটা মানে কি? এটা মানে হলো 7/3/2, তাই তো? তার মানে হবে কত? 7/2, ঠিক আছে? তাহলে আর এর মান কত পেলাম? 7/2। এবার উচ্চতা কি হবে? উচ্চতা 2r ডেসিমিটার, তাহলে 2 ইন্টু আর এর মান কত? 7/2, ঠিক আছে? 2 কেটে গেল, তাহলে ডেসিমিটার সমান সমান 7 ডেসিমিটার, ঠিক আছে? দেখো এর পিছনে উত্তরও কিন্তু 7 ডেসিমিটারই দিয়েছে। তার মানে এটা আমাদের 539 ধরেই করতে হবে, কিন্তু 589 ধরে করা যাবে না, তাহলে মিলবে না। এবার আমরা 12 5 নম্বর করব। দেখো 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। ওকে, তা চলো নির্ণয় করি। এবার দেখো, এবার আমরা কত? 12 নম্বরে কি দেখো দেওয়া আছে? চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার, এটাকে আমরা ডেসিমিটারে করে নেব, মানে 21 ডেসিমিটার হবে, ঠিক আছে? এবার তাহলে চৌবাচ্চার প্রশস্ত বা প্রস্থ কত? প্রস্থ হলো 1.5 মিটার, ঠিক আছে? এটাকে আমরা করে নেব 15 ডেসিমিটারে, ঠিক আছে? এইবার দেখো আমরা লিখব 630 লিটার জল ঢাললে জলের গভীরতা 8 ডেসিমিটার বৃদ্ধি পায়। এটি আমরা ধরে নিলাম, ঠিক আছে? আমরা ধরি। ওকে, তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে তাহলে এটার আমাদের আয়তন বের করতে হবে, তাই তো? এই যে জল চৌবাচ্চার আমরা যদি আয়তন মানে জলটা যখন ঢালবো তখন কি হবে? পুরো মানে ঘনকাকার, মানে চৌবাচ্চা যেমন ঘনক বলতে পারি, তাহলে চৌবাচ্চার যে জলটা সেটাও ঘনক হবে, তাই না? তাহলে আমরা তার আয়তন ইকুয়াল টু 630 হবে, তাই তো? তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে সেই জল যেটা উঠবে তার দৈর্ঘ্য কিন্তু কি হবে?
এই 21 হবে, ওর দৈর্ঘ্য মানে চৌবাচ্চার দৈর্ঘ্য, ওর প্রস্থ মানে চৌবাচ্চার প্রস্থ, এবং উচ্চতা কি হবে, উচ্চতা হবে এইচ ইকুয়াল টু হবে 630। ঠিক আছে, তাহলে বা এইচ ইকুয়াল টু 630 আর নিচে যাবে 21/15। ওকে, এইবারে আমরা কাটাকুটি করবো। তাহলে 21 দিয়ে যদি আমরা 630কে কাটি তাহলে হবে 30। ঠিক আছে, 15 দিয়ে কাটলে হবে 15 দুগুণে 30, তাহলে এইচ ইকুয়াল টু কত, 2। তাহলে অ্যান্সার কি হবে, গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার 2। ওকে, তাহলে এইবার আমরা 6 নম্বরে যাব। দেখো, এটা মুছে দিলাম। দেখো, এবার যাবো আমরা 6 নম্বর। ঠিক আছে, দেখো 6 নম্বরে কি বলেছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 স্কোয়ার সেন্টিমিটার পাত লেগেছে। তাহলে বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য এবং কতটা জল ধরে তা নির্ণয় করো। দেখো, এই বাটি মানে কি, তাহলে এটা অর্ধগোলক তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে তার মুখের ব্যাস মানে চেয়েছে, তাহলে আমরা আগে ব্যাসার্ধ ধরে নেব। তাহলে ব্যাসার্ধ থেকে আমরা ব্যাস বের করতে পারবো। তাহলে এবার আমরা লিখি, ধরি বাটির মুখের ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেন্টিমিটার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবারে আমাদের, তাহলে এই যেটা, এই যে 127.2 এর 7, এটা কি, এটা হলো তৈরি করতে কতটা পাত লেগেছে, তার মানে সমগ্র তলের বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, বাটির বক্রতলের ক্ষেত্রফল। উপরের তলটা তো নেই না, ওটা উপরের তলটা তো ফাঁকা থাকবে, তাহলে এটা হবে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 2πr² ইকুয়াল টু, তাহলে 127/2/7। ঠিক আছে, তাহলে বা 2 ইন্টু পায়ের মান হতো কত, 22/7 ইন্টু r², তাহলে এখানে কি হবে, এখানে হবে 891/7, মানে 127কে 7 দিয়ে গুণ করেছি এবং 2 এর সাথে যোগ করেছি। ঠিক আছে, এইবারে দেখো, এই নিচের সাথে এই সাথে কেটে গেল, তাহলে থাকলো কত, 2 ইন্টু 22 ইন্টু r² ইকুয়াল টু 891। তাহলে এটা কি হলো, r² ইকুয়াল টু, তাহলে কি হবে, উপরে যাবে 891, নিচে 2 ইন্টু 22। ঠিক আছে, এইবার দেখো, আমরা যদি এটাকে 22 দিয়ে কাটি তাহলে হবে 81, না 11 দিয়ে কাটলে 81, মানে 11 দুগুণে 22, আর এখানে হলো 81 ইন্টু 11 হবে 891। ঠিক আছে, তাহলে 11 দিয়ে আমরা কাটাকুটি করলাম দুটোকে। এবার দেখো, তাহলে আর ইকুয়াল টু কি পেলাম, আর ইকুয়াল টু পেলাম, উপরে থাকবে 81, নিচে 2 ইন্টু 2 মানে 4। তাহলে 81 মানে কি আমরা জানি, আর তাহলে আর ইকুয়াল টু কি হবে, 81 মানে 9 ইন্টু 9 81, তার মানে 9 শুধু, আর নিচে বেরিয়ে আসবে 2। তাহলে আর এর মান কি পেলাম আমরা, 9/2। এবার দেখো, তাহলে ব্যাস কি হবে, ব্যাস ইকুয়াল টু, তাহলে 9/2 ইন্টু 2, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হবে 9 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এবার আরেকটা চেয়েছে কতটা জল ধরে মানে কি, এটা তাহলে আমরা আয়তনটা বের করলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা কি লিখবো, বাটিতে জল ধরে, তাহলে আমাদের অর্ধগোলক। ঠিক আছে, এটা কি, আমাদের বাটিটা কি, বাটিটা হলো অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের আমরা টোটাল গোলকের যদি 4/3 πr³ হয়, তাহলে অর্ধগোলকের হবে হাফ, মানে 2/3 πr³, তাই তো, ঘন সেমি। ঠিক আছে, এবার দেখো 2/3 পাই মান হলো 22/7 ইন্টু r³ মানে হলো 9/2, তাই তো, 9/2, এটাকে আমরা 3 বার লিখলাম, ঘন সেমি। তাহলে দেখো 3 দিয়ে এটাকে কাটতে পারি, 3 3 9। ঠিক আছে, 2 দিয়ে এটাকে কাটতে পারি 11, এই 2 কেটে গেল। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো হলো 3টে সংখ্যা, একটা থাকলো হলো 11, আর একটা থাকলো হলো 3, তাই তো, 3, আর একটা থাকলো 9, আর একটা থাকলো 9।
তাহলে এটা হবে কত? এটা হবে 2673। এই 9 × 9 81, 81 আর 3 এবং 11 আমরা করেছি। আর এখানে থাকবে হলো 7 × 14 14, এটা হলো ঘন সেমি। তাহলে এটাকে আমরা 14 দিয়ে ডিভাইড করব। তাহলে 14 দিয়ে ডিভাইড করলে কত হবে? 14 দিয়ে ডিভাইড করলে হবে 190.92 এত ঘন সেমি। এবার দেখো, জল তো আর ঘন সেমিতে থাকতে পারে না, না, জলের একক হলো লিটার। এবার আমরা এটা লিটারে কনভার্ট করে নেব, ঠিক আছে? তাহলে 1 ঘন সেমি ইকুয়াল টু 0.001 লিটার, ঠিক আছে? তাহলে এটা কি হবে? 190.92 ঘন সেমি ইকুয়াল টু 0.001 ইন্টু 190 ইন্টু 92 এত লিটার, ঠিক আছে? তাহলে আমরা এবার এটাকে গুণ করব। তাহলে দেখো আমাদের 0.001কে আমরা মাল্টিপ্লাই করবো কি দিয়ে? তাহলে 190.92, ঠিক আছে? তাহলে এটাকে করলে মানে হলো 0.190, ঠিক আছে? এটা হলো এত লিটার, মানে 1 লিটারে একটু কম, ঠিক আছে? তোমরা কিন্তু এটাকে এইভাবেও করতে পারতে, 1 তুলে 1 দিতে, আর নিচে হলো 1000, আর এখানে করতে হলো 190.92, নিচে হলো 100, ঠিক আছে? তারপরে এবার কাটাকুটি করে তোমরা ভাগ করতে পারতে। তাহলে এটা হলো উত্তর, ঠিক আছে? তাহলে অ্যান্সার এত লিটার, 1 লিটারের কিছু কম, ঠিক আছে? 19, অনেকটা কম। ছোট বাটি তো না, যার ব্যাসার্ধই এত, ব্যাস হলো 9 সেন্টিমিটার, মানে হলো এখান থেকে এটা 9 সেন্টিমিটার, ঠিক আছে? ছোট বাটি। তো এই ছিল হলো 12র 6টি অঙ্ক। তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। যে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ, বন্ধুদের সাথে শেয়ার করো আর একটি করে লাইক করে দিও। আর আমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমার কোন কোন অঙ্কে প্রবলেম হচ্ছে আমাকে জানিয়ে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। টাটা।